তেলিয়ামুড়া রেল স্টেশনে চুরি, জিআরপি পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার জিআরপি থানার পুলিশের কার্যক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে। বিশেষ করে রেল স্টেশন চত্বর জুড়ে বেড়ে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেওয়ার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এই আবহেই রবিবার সকালে ঘটে গেল এক চুরির ঘটনা। তেলিয়ামুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা একটি দোকানে চুরি হয়। ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চুরির ঘটনার পর জিআরপি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক নাবালককে আটক করেছে। যদিও পুলিশের এই পদক্ষেপ কিছুটা প্রশংসিত হলেও অভিযুক্ত নাবালককে দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে উঠছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন। সাধারণ মানুষের বক্তব্য, একদিকে নিরাপত্তা দিতে ব্যর্থ, অন্যদিকে নাবালকের প্রতি এই ধরনের অমানবিক আচরণ জিআরপি পুলিশের ভূমিকাকে নিয়ে আরও প্রশ্নবিদ্ধ করেছে। রেল স্টেশন চত্বরে নিরাপত্তা জোরদার না হওয়ায় এবং অপরাধ প্রতিরোধে জিআরপি পুলিশের ভূমিকা কার্যকর না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই ঘটনার পর কি পদক্ষেপ গ্রহণ করে। স্টেশনের ভিতরে আর কি আমরা দোকান আছে, একটাই দোকান। আমরা দোকানে রাত্রেবেলা তো আমরা তালা মেরে রেডি গেছি, ভালোভাবে সব কিছু রেডি করে গেছি। যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখি যে সামনে দিয়ে জাপ ভাঙ্গা, কর্মচারী এসে আর কি দোকান খুলতে জাপ ভাঙ্গা। এরপরে যখন জাপটাপ খুলে যখন ঢুকছি, তালা যখন খুলে যখন ঢুকছি, ঢুকে এসে দেখতেছি যে মানে ক্যাশের থেকে টাকা নাই, এরপরে কয়েকটা জিনিসও কম, বাড়তি টাকা একটাও নাই। তারপরে সে যখন খুলে সে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম, দেখি সিসি ক্যামেরার পিছনে প্লাগটা খোলা, মানে টিভি প্লাগটা খোলা। তো ক্যামেরাটা তো অন ছিল, তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা 12:54 8 সেকেন্ড থেকে চুরিটা করছে। তখন ঢুকতেছে, মানে সামনের দিক দিয়ে জাপটা ব্যাঙ্গে ঢুকছে, ঢুকে সে তারপরে হ্যাঁ প্রথমত ঢুকে সিরা ওই উপর দিক দিয়ে সিট কেটে খুলে ঢুকছে, ঢুকে সিরা ওই সব টাকা টোকা যা আছে একটা পলিথিনে লইছে, পলিথিনে লইয়া তারপর কিছু খাবার জিনিস খাইছে, খাইয়ে টেয়ে সেটা তারপর ইয়েতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন চুরি করছে। তারপরে সেটা বাইরে গেছে। তারপর তার সকালবেলা এজন মানে তারা দেখতেছে বাইরে দিয়ে ঘোরাঘুরি করে, একটা লোক তো কিছু কোন জানা এমনি। যখন সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি, তার ফেসটার সিসি ক্যামেরার যে ইয়েটা ফেসটা তখন পুরোপুরি মিলতে আছে। তখন তার বাইরে গেলাম আমার ভাই আর আমি। তো সকালবেলা কর্মচারীটা ফোন করছে, দুজন আমরা আইসি দুই ভাই, একজন বাইরে গেছি দিদি ঘোরাঘুরি করতে স্টেশনের বাইরে। তখন তারা যখন জিজ্ঞাসা করছি, এত প্রথম তো শিকার জানা, তখন ওই যে প্যাকেটের মধ্যে টাকাটা যে ঢুকাইছে, তখন এই টাকাটার ফুটলাটা যখন তারা দেখছি, তারা ভালো করে সত্যি কথা কয়, এই টাকাটা তো আমরা দোকানে হয়। এরপর দিয়ে সে করতে আমি নিছি, আমি কিছু আর কি দেখতে ক্ষুধা লাগছে, খাওয়ানো লেগে ঢুকছে, যেহেতু অথচ খাওয়ানো লেগে কোনো জিনিসই খাওয়া রেখাইছে না, শুধু টাকাটি রয়ে গেছে, খুচরা টাকা। বাইরে গিয়ে মানে সিধাই মোহনপুর কইলে যতটুকু জিআরপি অন ডিউটি আসছিল, তারা বলে কালকে রাত্রে বলে কইয়ে গেছে যে ছেলেটারে যে এনতে বাইর করে দিছে তারা, যে স্টেশন থেকে যাওয়ানো লেগে। রাত্রে যখন নাইট পেট্রোলিং তারা আইছিল, মনে করিয়া তারা মনে হয় এসে কইয়েও গেছে ছেলেটা একটাই আছিল এই স্টেশনের ভিতরে। এর কইছে যে স্টেশনে থেকেও না যাওগা কইয়া, এই কথা যতটুকু তারা কইলো আর কি। আবার ঢুকছে কেমন স্টেশনে? আবার তো এরপরে কইতে পারতাছি না, তারপরে তো আমরা সকালবেলা আইলাম। নাম কি আপনার? আমার নাম রুবেল দাস, আমার ভাই দোকান করে সোহাগ দাস, আমরা দুই ভাই আর কি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।